একবার দুটো ব্যাঙ একটা দুধের পাত্রে পড়ে গেল। তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু কিছুতেই উঠতে পারল না। একটা ব্যাঙ আশা ছেড়ে দিল। সে বলল, বন্ধু, আর বৃথা চেষ্টা করে লাভ নেই। পাত্রের গভীরতা অনেক বেশি। শক্ত কোনো কিছু এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাফ দেব। আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারব? আমাদের মৃত্যু অনিবার্য। বিদায় বন্ধু। এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল। অপর ব্যাঙটা ভাবল, না, আমি সাঁতার কাটা থামাবো না। যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব। এই ভেবে সে সাঁতার কেটে চলল। তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকল। আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হলো। ব্যাঙটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এলো। তার জীবন রক্ষা পেল। আসলে এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে যতক্ষণ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারছি, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে একদিন না একদিন জয় আমাদের হবেই হবে। আর যদি আমরা ডুবে যাওয়া ব্যাঙের মতো আশা ছেড়ে দেই, তবে আমরা কোনো কাজে সফল হতে পারবো না, বরং একটু একটু করে ব্যর্থতার মহাসমুদ্রে তলিয়ে যাব। আমিও মনে প্রাণে এটাই বিশ্বাস করি। গল্পটা আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমাদের দুধ চিতই বানানো হয়ে গেছে। এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। মা, বড় দিদি, ছোট বোন সবাই মিলে বসে পড়েছি খেতে। এই দুধ চিতই পিঠাটা খেতে যে এত ভালো লাগে, কি বলবো। আর এই চিতই পিঠার গুণের কথা না বললেই নয়। এটি মিষ্টি পিঠা হিসেবে খেতে যেরকম মজা, সেরকম ঝাল পিঠা হিসেবেও খুবই মজা খেতে। দারুণ সব ঝাল ঝাল ভর্তা আর মাংসের ঝোল দিয়ে খেতে সেই লাগে। এজন্যেই মূলত সবার এই পিঠাটা কম বেশি পছন্দ।